করবে, তুমি বলবেন না? আমার নবীর কারণে আল্লাহর হুকুম বদলি হয়ে যায়, যারা বলবেন আল্লাহর অর্ডার বদলি হয়ে যায়, আল্লাহর কানুন বদলি হয়ে যায়, জোর করে নয়, ভালোবাসায়, যারা বলবেন বিরাদরানে মিল্লাত ইসলাম বলবেন আমার নবীকে বলবে কি হয়েছে বলুন, বলে হে আল্লাহ এটা আমার উম্মত জাহান্নামে যাবে, আমি কি করে সহ্য করব, আমি বরদাস্ত করতে পারবো না। ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের গুনাহ বেশি হয়েছে, আমরা জোর করে জাহান্নামে নিয়ে যাই না, জোর করে জাহান্নামে নিয়ে যাচ্ছি না, আপনার উম্মতের গুনাহ বেশি হয়েছে তার জন্য জাহান্নামে যাচ্ছে, আপনি কি চাইছেন, আপনি বকশিশ চাইছেন, আপনি ক্ষমা চাইছেন? আমার নবী বলছেন না, আমি বকশিশও চাই না, আমি ক্ষমা চাই না, আমি এটাই চাই তার নামে আবার আমার সামনে না পাক, জোরে বলুন আমার সামনে না পাক, আমার সামনে না পাক, কি করে কম হয়ে যায় সেটা আমি দেখব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহর অর্ডার হলো যাও যাও, আমার হাবিব যা বলছে তাই শুনো, কেননা আমার হাবিবের সঙ্গে আমি ওয়াদা করেছি ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ মাহবুব আমি তোমাকে এত দেব এত দেব এত দেব, মাহবুব তুমি রাজি হয়ে যাবে, জোরে বলো তুমি রাজি হয়ে যাবে, আমার হাবিবের সঙ্গে আমি ওয়াদা করেছি আমি রাজি করব, আমার হাবিব যাতে রাজি হবে তাতে আমি রাজি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার হাবিব যতটাতে রাজি আমি ততটাতে রাজি, যাও আমার হাবিব যা বলছে তা শুনো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ হযরত আমার নবী মুস্তাফা সেই উম্মতকে সঙ্গে করে নিয়ে ফেরেশতার সঙ্গে আবার তারাজিয়ে মিজানে যাবে, মিজানে এক পাল্লায় বিরাদর নেকি থাকবে, এক পাল্লায় গুনাহ হবে। আমার নবী নিজের পকেটে একটা হাত ভরবে, ওই হাত থেকে হাত ভরে পকেট থেকে একটা কাগজের টুকরা বের করবে, কাগজের টুকরা বের করে নেকির পাল্লায় রেখে দেবে, আবার ওখান থেকে সরে যাবে, ওখান থেকে চলে যাবে। এবারে তোমরা নাপো, আমি দেখব আমার উম্মতের গুনাহ কি করে বেশি হয়ে যায়। হ্যাঁ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী চলে গেলেন, আর নাই তারা যেত, আর মিজানে নেই, আবার অন্য জায়গায় অন্য উম্মতকে বাঁচাতে চলে গিয়েছে, আর সে আদমের পায়ের নিচে বসে আছে, ওখান থেকে দেখছেন আমার কোন উম্মত কোথায় যাচ্ছে, জোরে বলুন। বিরাদর আমার নবী ঠিক জায়গায় চলে গিয়েছে, যখন নাপা হলো এবারে নেকি বেশি হয়ে গেল, জোরে বলবেন। ফেরেশতা আমার ওই উম্মতকে হাত ধরে তখন তো টানতে টানতে জিঞ্জির দিয়ে বেঁধে আসামির মতো টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছিল। এখন আদাবের সঙ্গে প্রেমে ভালোবাসায় বিরাট দুলহার মতো বরের মতো যেভাবে আমরা বরকে বিরাদার তার শ্বশুর বাড়ি বিয়ে দিয়ে নিয়ে যায়, সেইভাবে জান্নাতি দুলহাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। দেখছেন আরশে আজমের পায়ের নিচে আমার নবী বসে আছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওই জান্নাতি বলবে, ওই উম্মত বলবে ফেরেশতা দাঁড়াও, পরে জান্নাতে যাব, আগে জান্নাত ওয়ালার সঙ্গে কথা বলবো, জোরে বলো। যিনি আমাকে বাঁচিয়েছেন উনাকে তো আমি চিনতে পারিনি, একটু ওনার পরিচয় দেব, উনি আমাকে কেন বাঁচালে, উনি না হলে আমি তো জাহান্নামে চলে যেতাম, এখন জাহান্নামে দাও দাও করে জ্বলতাম, আমাকে ওখানে যেতে দাও। এক পা দু পা করে আমার নবীর পাশে গেলেন, বলেন আপনি কে? আপনি তো আমার বাপ নয়, আপনি আমার দাদু নয়, আপনি আমার খানদানের নয়, আপনি আমার ছেলে নয়, আপনি আমার বংশের নয়, আপনি কে? আপনি কে? আপনি আমাকে কেন বাঁচালেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে আশিক তুমি আমাকে চিনতে পারলে না, দিবানা তুমি আমাকে চিনতে পারলে না? বলে না চিনতে পারিনি। বলে শুনো শুনো, আমি তোমার বংশের নয়, আমি তোমার খানদানের নয়, তোমার আমি রিশতেদার নয়, কিন্তু শুনে নাও তোমার রিশতেদার থেকেও আমি বেশি, তোমার বাপ থেকেও আমি বেশি, তোমার মা থেকেও আমি বেশি, তোমার খানদান থেকেও আমি বেশি, তোমার শ্বশুর থেকেও আমি বেশি, তোমার রিশতেদার থেকেও আমি বেশি। শুনে নাও তুমি উম্মতি, আমি তোমার
नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना अली हुसैन साहब किबला, हजरत अल्लामा मौलाना अली हुसैन साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। ब्रादार কি বলবেন? আমি তোমার নবী, তুমি আমার উম্মতি। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, তখন সঙ্গে সঙ্গে লোকটা আমার নবীর পায়ের সামনে দাঁড়াম করে পড়ে যাবেন, আমার নবীর পা ধরে নেবে, আমার নবীর পা ধরে কান্না করবে। बिरादराने मिल्लत इस्लामिया, बाबाजी भाईरा, बरेली ताजदार बोले, कोई क्यों पूछे तेरी बात रजा, कोई क्यों पूछे तेरी बात रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं। बिरादराने मिल्लत इस्लामिया बोलবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না হলে আমি তো জাহান্নামে গুমরা হয়ে যেতাম, জাহান্নামে এখন দাদা করে জ্বলতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচালেন, বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এর পূর্বে যখন আমার নাম আমল না পড়েছিল, গুনাহ বেশি হয়েছিল, নেকি কম হয়েছিল, কিন্তু যখন আপনি কাগজের টুকরাটা রাখলেন, ওই কাগজের পুরিয়াটা রাখলেন, ওই কাগজের পুরিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নেকি বেশি হয়ে গেল। বলুন ইয়া রাসূলুল্লাহ, ওই কাগজের মধ্যে কি ছিল, ওই কাগজের টুকরায় কি ছিল, যে কাগজের টুকরার কারণে আমি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেলাম, আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিল। বলুন ইয়া রাসূলুল্লাহ, ওই কাগজের টুকরায় কতটা নেকি ছিল, কতটা সওয়াব ছিল, যে আপনি নিজের পকেটে রেখেছিলেন, নিজের কাছে রেখেছিলেন, নিজের পার্সে রেখেছিলেন। আমার নবী বলবেন, শুনো, ওই কাগজের মধ্যে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, দান ছিল না, ওই কাগজের টুকরার মধ্যে কোরআনের তেলাওয়াত ছিল না, ওই কাগজের টুকরায় এটাই লেখা ছিল, বাগিচাপুর গ্রামে, আপনার বেরাদার চাঁদপুর গ্রামে, প্রাণপুর গ্রামে, উত্তর লক্ষ্মীপুরে বেরাদার যেখানকার হবে, আপনার কাহালা গ্রামে, মোথাবাড়ি চৌরঙ্গিতে জলসা হতে ছিল, জীবনী হতে ছিল। ওই বাগিচাপুরের জীবনীতে তুমি আমার উপরে দরুদ পড়েছিলে, আমার প্রতি দরুদ পড়েছিলে, সেই দরুদটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে রাখেন না। আল্লাহ বলে, হাবিব, তোমার আম্মু, তোমার আম্মা যখন দরুদ পড়বে, সেই দরুদটা তুমি নিজের কাছে রাখো, তোমার আম্মা যেদিন বিপদে পড়বে, সেই দিন উদ্ধার করবে, সেদিন উদ্ধার করবে। দরুদের সওয়াব আমার কাছেই থাকে। জোরে বলো, তুমি যে একবার আমার প্রতি দরুদ পড়েছিলে, সেই দরুদটাই লেখা ছিল। জোরে বলবে, তার সওয়াবটাই ছিল। তো বিরাদার, সেই নবীর জীবনী, সেই নবীর জীবনী বাবা আগে বললাম না, আবার 200 করে আল্লাহুম্মা